খাবারের মান খুবই ভালো। এমনভাবে চাপ সৃষ্টি হয়েছে, এই চাপটা লোড নেওয়ার মতন মানে আমার পক্ষে সম্ভব হয় নাই। আমি যত লোক ব্যবস্থাই করি নাকি এর চেয়ে 3 গুণ বেশি হয়ে যায়। আমি কিন্তু মূলত গরুর কেরেলি আর খিচুড়ি প্রায় এই পর্যন্ত 10-12 বার খাইছি। আচ্ছা, অনেক ভালো লাগছে। সিনবন নান হ ঠিক আছে, যা ঢাকা শহরে কোথাও পাবেন না, খলিল হোটেলে একমাত্র পাবেন আপনারা। কেমন লেগেছে? अल्हम्दुलिल्लाह अनेक भालो। बादशाही पान है, आगुन पान है, कश्मीरी पान है, नवाबी पान है, बहुत किस्म का पान है। গাজীপুর থেকে চৌধুরীপুর চৌরাস্তা থেকে যে চা খাওয়ার জন্য মতিঝিল আসে হাজার হাজার কাপ, সেই আমি মোহাম্মদ আব্দুল খালেক। আপনারাও আসবেন, আমিও খাইলাম, আপনারাও খাইবেন। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করছি ভালো আছেন। চমকপ্রদ একটি খবর নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। দেখতেই পাচ্ছেন ভাইরাল ম্যান খলিলুর রহমান, মাংস ব্যবসায়ী খলিল। এরই মধ্যেই কিন্তু রাজধানীর মতিঝিলে সেই অনেক আকাঙ্ক্ষিত খলিল হোটেলের কিন্তু উদ্বোধন হয়েছে গতকাল। আজকে আমরা এসেছি এখানে, কিন্তু সকাল থেকে শুরু হয়েছে। আমরা দেখব সাধারণ মানুষ কেমন এসেছে এই হোটেলে খাচ্ছে, পাশাপাশি কি কি আইটেম থাকছে, বিশেষ করে চমক কি কি, সেই বিষয়গুলো আপনাদেরকে জানাবো। আসুন আমরা এখানকার কর্ণধার খলিলুর রহমানের সঙ্গে একটু কথা বলতে চাই। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই। আজকে তো আপনার খুশির দিন ভাই। জি ভাই, আলহামদুলিল্লাহ ভাই। গতকাল উদ্বোধন হয়েছে, জি। আজকে আনুষ্ঠানিকভাবে মোটামুটি সাধারণ মানুষের জন্য ওপেন করে দিয়েছেন, জি, তারা জি ভাই, আসছে। জি। একটু জানতেই চাচ্ছি কেমন চলছে ভাই জনগণের আল্লাহর রহমতে এত ভালোবাসায় চাপ মানে এমনভাবে চাপ সৃষ্টি হয়েছে যে এই চাপটা লোড নেওয়ার মতন মানে আমার পক্ষে সম্ভব হয় নাই। আচ্ছা, আর আমি যেভাবে ওয়েটারগুলো নিছি হ্যাঁ, মানে ওরা এতটা পরিশ্রম করতে করতে এক পর্যায়ে হাঁপায় গেছে, সার্ভিসটা একটু ভালো হয় নাই। অনেকেই আমি বাইরে থেকে জিজ্ঞাসা করছি যে ভাই সার্ভিস খাবারের মান খুবই ভালো, হ্যাঁ। ভাই সার্ভিসটা একটু সমস্যা হয়েছে। কিন্তু আপনারা দোয়া করেন যে আমি যে আরও পর্যাপ্ত লোক নিতে পারি। আরেকটা ব্যাপার হলো যে আমার বিদ্যুতের একটু মানে এটা আমি পরিপূর্ণ পাই নাই, আচ্ছা, তো এই জন্য বিদ্যুতের জন্য আমার 5-7 দিন সময় লাগবে। তবে ইনশাল্লাহ দোয়া করবেন যে আল্লাহর মতে যে আমি দ্রুত এইগুলো কাইটা উঠতে পারি। আচ্ছা, এই দোয়া করেন যে আমি যে এই সার্ভিসও ভালো দিতে পারি এবং যেই পরিমাণ আমি মানে লোক বসার ব্যবস্থা করছি, আমি যত লোক ব্যবস্থাই করি নাকি এর চেয়ে 3 গুণ বেশি হয়ে যায়। এতটা ভালোবাসা পাই আচ্ছা। আসলে যে আমার মানুষ জনগণ ভালোবাসে, জি। এটাই তার প্রমাণ। বাহ, বাহ, আর খুব আপনি ভালো জানেন লাগলো। যে আমি প্রত্যেকটা আইটেম এই যে দেখেন, আমি কিন্তু মূলত দিছি হলো মতিঝিল হলো যে খিচুড়িটা হলো আমার মেন। আচ্ছা, হ্যাঁ, মেন হলো মানে খিচুড়ি। আইটেমের মধ্যে সবচেয়ে প্রাধান্য মেন দিয়েছেন খিচুড়ি। খিচুড়ি আর হলো গরুর কেরেলি আর হলো খিচুড়ি, হ্যাঁ, আরেকটা হলো গরুর পায়া। গরুর পায়া। আচ্ছা, গরুর পায়া 3টা হলো আমার মেন। পায়া আপনি বিকাল 5টার পরে তো পাবে, আচ্ছা। 2-1 দিন পরে। হ্যাঁ, তাই আল্লাহর রহমতে এগুলা আপনাদের মাধ্যমে জানানো হবে, কিন্তু আমি সব কিছু পুরোপুরি গুছাই নেই। জি। আমি দোতলাটাও মানে পুরোপুরি কাজ কমপ্লিট করতে পারি না, এর ভিত্তিতে আপনাদের ভালোবাসায়, জনগণের ভালোবাসায় ওপেন করে ফেলাইছি। আজকে যে চাপটা, এই লোডটা আমরা নিতে পারিনি। আচ্ছা। আমরা দেখলাম যে নিচ তলায় শুধু চালু আছে, হ্যাঁ, উপরে দেখেন একটু এই বন্ধ টাইমে করে আসরের রেখেছে। পরে কিন্তু প্রচুর কাস্টমার পরিমাণে লোক আসছে, আসরের পরে কিন্তু কাস্টমার মানে থাকার কথা না, থাকার কথা না। আল্লাহর মতো আপনি দেখেন এখনো একটা সিট খালি নেই। দুপুর, সন্ধ্যা, বিকাল একেবারে পরিপূর্ণ। একেবারে পরিপূর্ণ। আপনারা এতটা আশা করেন না, এর চাইতে বেশি লোক চলে আসে, মানে যা আশা করছি এতে 3 গুণ। 3 গুণ। তা আল্লাহর কাছে আমি শুকরিয়া, আচ্ছা, যে সরম মহান আল্লাহর কাছে যে এতটাই শুকরিয়া যে এটা ভাষায় প্রকাশ করার মতো না। আরেকটা জিনিস হলো, আমি চাইছিলাম যে জনগণটা ভালো খাওয়া, কিন্তু আল্লাহ তাআলা আমারে সেটা এটা দিছে। দিয়েছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, ভালো লাগলো। আমরা একটু ঘুরে ঘুরে দেখি কি কি আইটেম আছে, সাধারণ মানুষ কি বলে তাদের একটু কথা শুনি। হ্যাঁ, আমরা দেখছি যে খুব সুন্দর করে, এটা কি গরুর কেরেলি? গরু কেরানি, আচ্ছা, আচ্ছা। এর মধ্যে মূলত বিশেষ কি মশলা দেন? এটার মেঝে পাকিস্তানি মশলা আছে। আচ্ছা, আর এটা মানে গরুর ক্যারেলির অংশ কতটুকু অংশ থাকে এটা? প্রায় 700 গ্রামের উপরে। আচ্ছা, এটার মধ্যে বিশেষ মশলা দিয়ে, বিশেষ মশলা দিয়ে স্পেশাল ভাবে পাকানো হয়। এর আগেও কি আপনি এইভাবে এরকম আইটেম তৈরি হ্যাঁ, করেছিলেন? এর আগে এরকম আইটেম তৈরি করছি। আচ্ছা, কেমন সাধারণ মানুষ কি বলে? সাধারণ মানুষ মাশাআল্লাহ খায় ভালো বলতেছে। আচ্ছা, এই ক্যারেলির সাথে সাথে আপনি আর কি যে খিচুড়িটা আমরা দেখলাম, সেই খিচুড়িটা কি? খিচুড়িটা স্পেশাল ভাবে দিতেছি। খিচুড়িটা মশলা দিলে অনেক প্রশংসা পাচ্ছেন, মানে অনেক প্রশংসা পাচ্ছি। আল্লাহর রহমতে খলিল হোটেল ভালো খিচুড়ি চলতেছে। আচ্ছা, খিচুড়ির মধ্যে বিশেষ কি থাকে যার কারণে সাধারণ মানুষ খেতে আসবে? খিচুড়ি তো আমরা বাসায় খিচুড়ির খাই। ভিতরে বিশেষ স্পেশাল জিনিস দেওয়া আছে। হ্যাঁ,
মনে করেন স্পেশাল মশলা দেওয়া আছে, এই জন্যই পাবলিক খেতে আয়। এই যে আমরা কাচ্চিটা দেখলাম, এই কাচ্চির ভিতরে মূলত কি চালটা কি ব্যবহার করা হয়েছে? এটার ভিতরে ইফরানের চিনি গুঁড়া চাল ব্যবহার করা হয়েছে। আচ্ছা, আর কি কি আইটেম দিয়েছেন? এটার মেঝে জাফরান দিয়েছি, এরপরে আদা রসুন, মনে করেন যে গরম বিশেষ মশলা, বিশেষ জাফরান আছে, ঘি আছে। আমার খাবার সম্পূর্ণ স্পেশাল। আমাদের বস্তার অর্ডার আছে যে খাবার ভালো করতে হলে আমার লস হোক, হ্যাঁ। মানে গেস্টের মান ভালো করতে মান হবে। ভালো করতে হবে। বাহ, খুশি হলাম ভাই, অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন। ওকে, আল্লাহ। এই যে খলিল ভাইয়ের এই হোটেলে খাচ্ছেন, কেমন লাগছে আপনাদের ভাই? আলহামদুলিল্লাহ খুবই ভালো, খানির মানটা খুবই ভালো, টেস্ট আছে আলহামদুলিল্লাহ। তাই? আপনারা কি গরু না খাসি নাকি? আমরা গরুর নলি আর করলি? beef। জি জি করলি? করলি। আচ্ছা, টেস্ট ঠিক আছে কি? আলহামদুলিল্লাহ অনেক ঠিক Honestly? আছে, অনেস্টলি। জি জি। তাই কেমন লাগছে একটু প্রাণ খুলে বলবেন। না, ঘরের স্বাদ। কোথা থেকে আসছিলেন? আমরা এই ওয়ারি বাবা, খেলে কেমন লেগেছে? আলহামদুলিল্লাহ অনেক ভালো। কোথা থেকে আসা হয়েছে? চাঁদপুর থেকে। আচ্ছা আচ্ছা, জি ধন্যবাদ। গরুর ক্যারেলি কেমন লাগলো? আলহামদুলিল্লাহ অনেক সুস্বাদু হয়েছে। আর তাছাড়া খলিল ভাইয়ের ওই যে বনশ্রীতে আরেকটা দোকান ছিল বিফ হোটেল, জি। আমি ওই দোকানে প্রায় এই পর্যন্ত 10-12 বার খাইছি। আচ্ছা, অনেক ভালো লাগছে। আপনি ওখানকার- মোটামুটি ভোজন রসিক মনে হয়। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। কিন্তু এবং- আপনাকে তো দেখে মনে হয় না, আমার যতটা ভুরি আপনার ততটা মনে হয় না। না, যেতটুকু চাহিদা আছে, আল্লাহ যেতটুকু চাহিদা মানে রিজিকে রাখছে অতটুকু খাইতে পারি ইনশাল্লাহ। কিন্তু আলহামদুলিল্লাহ। কিন্তু ভালো জিনিসটাই খাওয়ার চেষ্টা করি আর কি। বাহ, কেমন আজকে ভালো লেগেছে তো? আলহামদুলিল্লাহ অনেক মানুষের সাথে একসাথে খাইছি, হ্যাঁ। খুব ভালো লাগছে। আপনারা খেলেন খলিল ভাইয়ের এখানে প্রথম, কেমন মনে হচ্ছে? আসলে রান্নাটা অনেক ভালো হয়েছে, ভালো লেগেছে। কোথা থেকে আসছিলেন? চাঁদপুর থেকে আসছি। চাঁদপুর। জি। মাশাআল্লাহ, সবাই কিন্তু খাচ্ছে, আমরা একটু জানতেই চাই কেমন লাগছে, কেমন রান্না করেছে। খুব ভালো, তাই? খাবারটা টেস্ট আছে। ধন্যবাদ। ভাইয়ের কাছে কেমন মনে হচ্ছে? অনেক ভালো। তাই? কোথা থেকে আসছিলেন? পুরান ঢাকা। আচ্ছা, ভাইয়া একটু বলবেন কেমন রান্না হয়েছে? খাওয়া শুরু করছি, ভালো। জি ধন্যবাদ। আরও পাশে আছে, আপনি ছোট্ট করে বলবেন কেমন লাগছে। খুব ভালো লেগেছে, আরও কিছু আইটেম নেওয়া বাকি আছে। ভাইয়া একটু খুবই ভালো, খুবই ভালো। ধন্যবাদ। ওয়াও, দেখেন কঠিন একটা কাবাব আইটেম। এটার কি নাম? চিকেন তান্দুরি চিকেন তান্দুরি। এখানে কি 2 পিস? 2 পিস আচ্ছা, এটার প্রাইসটা কত? 320 টাকা। 2 পিস 320 টাকা। জি। কেউ চাইলে 1 পিসও নিতে পারবে। 1 পিসে নিতে পারেন। আচ্ছা, আপনি এটা কি ধরেছেন? এটা হলো গুর্দা কাবাব, খাসির গুর্দা কাবাব। আচ্ছা, এটা কত করে? একটা 200 টাকা করে। 200 টাকা। মাঝেরটা? মাদেরটা চিকেন টিক্কা, টিক্কা, এটা দাম হলো 260 টাকা। 260। আচ্ছা, এরপরে এই যে ভাইয়ের কাছে দেখছি, এটা কি? এটা হারিয়ালি, চিকেন হারিয়ালি, হারিয়ালি। হারিয়ালি কত? 200 টাকা করে। আচ্ছা, এটা একটু সবুজ কালার কেন? এইটা সবুজ কালার হইলো, এটার মধ্যে ধনিয়া পাতা দেওয়া হয়। এই জন্য? জি জি, এটার নামই হারিয়ালি। আর বিশেষ কোনো ফর্মুলা, গোপন মশলা? জি জি, মশলা তো অনেক। তারপরে এইটা হলো চিকেন রেশমি কাবাব, এটাও 200 টাকা। 200 টাকা চিকেন রেশমি কাবাব। আর ভাইয়ের কাছে আরেকটা ওটা? এইটা হলো খিরি কাবাব, আচ্ছা, এটা কত? এটা হলো 180 টাকা। তো মোটামুটি আপনাদের এখানে কাবাব আইটেমের মধ্যে তো আমরা দেখালাম। হ্যাঁ, এখানে যে চিকেন গ্রিল দেখছি, এটা কত করে দিচ্ছেন? এটা হলো 480 টাকা ফুল, আর হাফ নিলে হলো 240 টাকা। আচ্ছা, আর সুন্দর সুন্দর ওনারা রুটি তৈরি করছেন। আমাদের আবার চিকেন চাপ আছে, হ্যাঁ, চিকেন শর্মা আছে। আচ্ছা। চিকেন শর্মা 130 টাকা করে। দেখেন কি সুন্দর করে, কিন্তু এটা কি রুটি তৈরি হচ্ছে? এটা হলো স্পেশাল বাটার নান। বাটার নান। কি কি নান তৈরি হয় এখানে? আমাদের এখানে গার্লিক নান হয়, কাশ্মীরি নান হোক, কাবলি নান হয়, অ্যারেবিয়ান নান হোক, সুইট নান হোক, কাপ্তান নান হোক, আচ্ছা, সিনবন নান হোক। ঠিক আছে, যা ঢাকা শহরে কোথাও পাবেন না, খলিল হোটেলে একমাত্র পাবেন আপনারা। বাহ, এগুলো কে করে? আর একমাত্র আমি তৈরি করি। আপনি করেন? জি, কত কাপ্তান বছর? নান। কত বছরের অভিজ্ঞতা আমি আপনার? আমার এই কারিগরি অভিজ্ঞতা আমার 16 বছর। মাশাআল্লাহ। আমরা খুব সুন্দর কিছু পানীয় দেখছি, আমরা জুস দেখছি। সত্যি এখানে অনেক ধরনের খাবারের পর যখন অনেকে একটু মনে হবে যে একটু জুস না খেলে ভালো লাগবে না, অনেকে জুস পছন্দ করেন, সেই জুস আইটেমগুলো কিন্তু আছে। ভাইয়া কেমন আছেন? আসসালামু আলাইকুম, ভালো আছি। ওয়ালাইকুম আসসালাম। এটা কি আইটেম যদি একটু বলেন? এটা স্যার ড্রাগন জুস। ড্রাগনের সাথে আর কি কি দিয়ে আছে? এটা শুধু আইস দেওয়া আছে আর শুধু পুরাটা ড্রাগন জুস। এটা কি? এটা হচ্ছে স্যার ফালুদা, আইসক্রিম ফালুদা। আইসক্রিম ফালুদা। এই ফালুদার যে আইটেম থাকে সেগুলোই তো নাকি? বিশেষ কি আইটেম আছে এর ভিতরে? এটার মধ্যে আছে স্যার নুডলস আছে, সাগুদানা আছে, ড্রাগন ফ্রুট আছে, অ্যাপেল আছে, আর মামা বিস্কিট, কোকা কোলা চকলেট বিস্কিট,
আর স্ট্রবেরি আইসক্রিম দেওয়া বানাই। এইটা কি আইটেম ভাইয়া? গ্রিন অ্যাপেল মোজিটো। আচ্ছা এখানে মকটেল আইটেম এখানে আপেল আছে আর হচ্ছে গ্রিন অ্যাপেলের আপনার যে সিরাপটা এটা আছে, এটা হচ্ছে ব্লু মার্গারিটা। মেইন আইটেম কি? এই যে ব্লু মার্গারিটা, এটা হচ্ছে আকর্ষণীয়, এটা 2 ফ্লেভার থাকে, এটা নিচে হচ্ছে ব্লু থাকে আর উপরে হচ্ছে মালটা থাকে, 2 আইটেম দিয়ে করা আর কি। এটা কিসের জুস? এটা ম্যাঙ্গো, সুইট ম্যাঙ্গো। আচ্ছা এখনকার ম্যাঙ্গো, সুইট ম্যাঙ্গো। আচ্ছা আর পাশেরটা? এটা হচ্ছে থাইল্যান্ডের বাবুল, যেটাকে বোবা বলে। থাইল্যান্ড থেকে চলে এসেছে? হ্যাঁ থাইল্যান্ড থেকে এটা ইয়া করা হয়েছে। আর এই যে কাঁঠাল দেখছি মনে হয়, এটা ডুরিয়ান, মালয়েশিয়ার জাতীয় ফল। তাহলে আমি কিন্তু ভুল বলেছি, আমার কাছে মনে হয়েছিল কাঁঠাল, আমি জানি না, এই পাশে দেখে ওই রকমই মনে হচ্ছিল। পেছনে কিন্তু আছে দেখেন, অনেকেই মনে করে যে গাছে কাঁঠাল গোফে তেল, তো আমিও ওরকম যে গোফে তেল দিয়ে হয়তো বা খাবো। তো এটাতে কি জুস তৈরি করা হয়? হ্যাঁ এটাতে জুস তৈরি করা হয়। মোটামুটি এটাতে তৈরি করলে সেটার প্রাইসটা কেমন হয়? এটা হচ্ছে 500 টাকা। 500 টাকা? হ্যাঁ। খুব সুস্বাদু হবে তো? হ্যাঁ খুব সুস্বাদু। অনেক শক্তিশালী। হ্যাঁ। আর এগুলো ছাড়া আর কি কি আইটেম আছে? আমাদের সকল ধরনের ফ্রেশ জুস পাবেন, তারপর মিল্কশেক, তারপর ফালুদা পাবেন কয় আইটেম, তারপর লাচ্ছি আছে অনেকগুলা, মানে কয়েক আইটেম আছে, কফিও আছে। হ্যাঁ সব কিছুই পাবেন। তারপর হট কফি পাবেন, সব ধরনের কফি আছে। জি ভাইয়া অসংখ্য ধন্যবাদ। আমরা একটু টেস্ট করব? জি স্যার অবশ্যই টেস্ট করেন। খলিল ভাই আছে, খলিল ভাইকে একটু অনুরোধ করব যে আপনার হোটেলে এসেছি, এই যে সুন্দর সুন্দর জুস তৈরি করেছে, আপনিও একটু টেস্ট করেন, আমি একটু টেস্ট করি নাকি? কেমন লাগে দেখা যাক। বিসমিল্লাহ। আলহামদুলিল্লাহ। খেতে খেতে আমার আর কথা বলতে ইচ্ছা হচ্ছিল না, মনে হচ্ছে এক চুমুকে সব শেষ করি ভাই। না ভালো তৈরি করেছে, ভালো তৈরি করছে। এই বাবুল জুসটা আসলে কিন্তু ঢাকা শহরে সব জায়গায় পাওয়া যায় না। এক উত্তরা আছে, আরেকটা বসুন্ধরাতে আছে, আর খিলগাঁও এক জায়গায় আছে আমি যেটুকু জানি, আর এই খলিল হোটেল। আপনার এখানে অবশ্যই আলাদা। ওখানেও খেয়েছি, কিন্তু এই জুস বাবুল জুসটার মতো না, এত সুস্বাদু না। যে এটা আমার জন্য না, এটা আসলে আপনি একটা ক্রেতা হিসাবে বলছেন। হ্যাঁ আমি একদম, যেহেতু আমি চাইছি কাস্টমার এই ধরনের খাক, এটা কিন্তু আমার চাওয়া যে কাস্টমার ভালো জিনিসটা খাইতে পারলে কিন্তু আমি সবচেয়ে বেশি খুশি হই। আমরা খলিল হোটেলে আছি, এখানে বেশ কিছু মিষ্টির আইটেম কিন্তু দেখছি। এখানে যিনি এই মিষ্টিগুলো তৈরি করেন কারিগর, তিনিও আছেন, ওনার কাছ থেকে একটু জানতে চাচ্ছি এখানে কি কি মিষ্টির আইটেম আছে। এখানে তো অনেক পদের মিষ্টি আছে, কিন্তু এমন বেচা কিনা করে কিছু শেষ পর্যায়ে আইছে। ল্যাংচা আছে, মাওয়ার লাড্ডু আছে, বন্দিয়ার লাড্ডু আছে, পোড়াবাড়ির চমচম আছে, ক্ষীর পেয়ারা আছে, ইরানি চমচম আছে, দুধরাজ আছে, কাঁচা ছানা আছে, সরমালাই, মালাই সব, রসমালাই। আচ্ছা এগুলো কি আপনি তৈরি করেন? জি সবই। আপনার কত বছরের অভিজ্ঞতা? দীর্ঘ 35 বছরের উপরে অভিজ্ঞতা। আপনি কি শুধু কোথায় কোথায় কাজ করেছেন বা আপনার মিষ্টি? আমি তো বাংলাদেশে সেরা প্রতিষ্ঠান ঢাকা, সিলেট, চিটাগাং, মানে এখনো জন্ম দেই ভাইজান আমি প্রতিষ্ঠান। আর সেরা প্রতিষ্ঠানে আমার হাতের ছোঁয়া আছে। সাদেক এগ্রো, জাকেট ডেয়ারি, আল নাসির, বনফুল, লন্ডনে, স্কটল্যান্ডে। লন্ডনে, স্কটল্যান্ড মানে দেশের বাইরেও আপনি কাজ করেছেন? হ্যাঁ লন্ডনে দেশ সুইটস আর স্কটল্যান্ডে গ্লাসগো সুইট সেন্টার, সেখানে আপনি মিষ্টি তৈরি করেছেন? জি জি জি। আপনার নামটা কি? মাসুদ সরোয়ার। মাসুদ সরোয়ার। সুতরাং আপনার এখানকার মিষ্টি কেউ খেলে একবারে মাশাআল্লাহ মাশাআল্লাহ, আর এনজয় করার লেগে আইবো, হ্যাঁ মানুষ খাইবো, এনজয় করবো, মিষ্টি খেয়ে মন ভরে যাবে। হ্যাঁ পুষ্টিকর খাদ্য, মনের আনন্দ, এখানে পুরো 100% অর্গানিক। মাশাআল্লাহ, খুব সুন্দর করে দেখি দুধ দিয়ে, দুধের চা? জি দুধের চা। এটা কি অরিজিনাল দুধ? অরিজিনাল দুধ, ডিপ্লোমা অরিজিনাল দুধ। আচ্ছা আপনার পরিচয় বলেন একটু। আমার নাম মোহাম্মদ আব্দুল খালেক। যে আমাদের যে বস বলছেন খলিল ভাই, যে গাজীপুর থেকে যৌদুরপুর চৌরাস্তা থেকে যে চা খাওয়ার জন্য মতিঝিল আসে হাজার হাজার কাপ, সেই আমি মোহাম্মদ আব্দুল খালেক। আপনারাও আসবেন, আমিও খাইলাম, আপনারাও খাইবেন। খুশি হয়ে গেলাম খলিল হোটেলে। আপনাকে দেখেই আমি খুশি হয়ে গেলাম, চা খেলে তো আরো খুশি হয়ে যাব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আপনার হাতে কি বিশেষ কি জাদু আছে যার কারণে মানুষের কাছে? জি জি জি, উপরালায় সবকিছু দিয়ে দিয়েছেন। আমি প্রতিদিন সকালবেলা দোকানে ঢোকার আগে বিসমিল্লাহ করে রাইট পাও দিয়ে ঢুকি, আবার যাওয়ার সময় বাম পাও দিয়ে বিসমিল্লাহ করে বাইর হই। আচ্ছা আপনার কত বছরের অভিজ্ঞতা? আমার এইখানে অভিজ্ঞতা চার, আমি কাম করি 72 সালের থেকে আমি এই লাইনে চা করি, 77 থেকে আমি এই লাইনে কাম করি। আপনার চায়ে বিশেষ কি দেন যার কারণে ভালো লাগে? আমি এই চার মধ্যে আমরা কোরমা খাজুর আছে, যে কোরমার খাজুর ব্যবহার করি, নারকেল ব্যবহার করি। এই
আর দুধ চিনি যেটা দুধ চিনি চা পাতা। খলিল ভাই বিদায় নেই, একটু সাধারণ মানুষের সঙ্গে কথা বললাম যারা ভোজন রসিক ছিলেন, যারা খাচ্ছেন, পাশাপাশি আপনার আইটেমগুলো দেখলাম। আপনি আমরা যখন যাচ্ছি শেষ সময়ে, সামনে যেহেতু আরও বৃহৎ পরিসরে ভালো সার্ভিস দেওয়ার কথা বলেছেন, আপনারা আরও ভালো কিছু করার চিন্তা করছেন, সাধারণ দর্শকদের বা ক্রেতাদের বা ভোজন রসিকদের উদ্দেশ্যে আপনি যদি ছোট্ট করে কিছু বলতে চান। আমি ভোজন রসিকদের বলি, আমি জনগণকে বলি যে আসলে আমার কোনো অসৎ ইচ্ছা নাই। আসলে আমার মানে যে বিদ্যুৎ চেষ্টা আছে, বিদ্যুৎটা একটু সমস্যা, সেই জন্য আজকে দোতলাটা খুলে দিয়া মানে যে ইটা আসলো যে ওয়েটারগুলা 2 ফ্লোরে ভাগ করে দিয়া মানে একটু সমস্যায় পড়ে আছি গা। এই জন্য সবার কাছে বল দুঃখিত আমি। আল্লাহর মতো এইগুলোই 2-1 দিনের ভিতরে আমি ওয়েটারগুলো নিয়েই আর বিদ্যুতের কিছু কাজ করি, আল্লাহর মতো এগুলো সব ঠিক হয়ে যাব আল্লাহর রহমতে। আর যেহেতু আল্লাহর মতো এখন নিচতলা করছি, এখন ঠান্ডাটাও মোটামুটি রাখা যাচ্ছে। তা ভাই যদি কোনো রকম ভুল ত্রুটি হয়ে থাকে আমার ক্ষমা দৃষ্টিতে দিন। আমার খাবার নাই নিয়ে কারো কোনোই নাই, অভিযোগ নাই, কিন্তু সার্ভিস না একটু অভিযোগ আছে, তো এটাও ঠিক হয়ে যাবো ইনশাল্লাহ। ভাই দোয়া করেন। প্রচুর লোকজন একসাথে আসছে, এই জন্য এই সমস্যাটা একবারে হয়েছে। আসলে আমি বুঝি না যে এতটা চাপ করবো। ঠিক আছে ভাই, ভাই যাইবেন যেহেতু একটু পান খাওয়া যান। পান খাবো? আচ্ছা আচ্ছা, বাহ 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 বাহ। ভাই বলেছে পান, বিয়ে বাড়িতে এলে যেমন পান খেতে হয়, খলিল ভাইয়ের এখানে এসে পান না খেলে হবে না। কি কি পান আছে একটু যদি বলেন, বিশেষ কি পান আছে? विशेष पान हमारा पास हुआ आपका एक बादशाही पान है, आगुन पान है, कश्मीरी पान है, नवाबी पान है। बहुत किस्म का पान है यहाँ, प्राय 27 किस्म का पान है हमारा पास, समझे। जाफरानी पान है। এই যে আগুন পান, জি জি, ওটা একটু খেতে চাই। জি হ্যাঁ অবশ্যই, আপনি জরুর আপনি खिलाएंगे। আচ্ছা আচ্ছা দর্শক, আগুন পানের উপর কিন্তু সবারই আকর্ষণ, অনেকেই কিন্তু এই পানটা গ্রহণ করেন। বাহ, অনেক কিছু আইটেম দিয়ে পান তৈরি হচ্ছে। খলিল ভাই, জি ভাই, আপনি খাবেন না আমি খাবো পান? আপনি খান ভাই, আমি খাইছি। হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে। পানের গানটা আপনিই গান। পানের গান, পান তো তৈরি হয়েছে, তারপরে বলি ও একটা পান বানাও আমার জন্য, চুন দিও, সুপারি দিও, সাথে আগুন দিও। হ্যাঁ, সত্যি আগুন পানের অনুভূতি অন্যরকম, ভালো লাগলো। এই খলিল ভাইয়ের হোটেলে দেখেন সাধারণ মানুষ কিভাবে আসছে, খাচ্ছে, তারা দাঁড়িয়ে আছে, অনেকটা বিয়ে বাড়ির মতো উৎসবমুখর পরিবেশে কিন্তু চলছে। তো আপনারা যারা, যেহেতু উদ্বোধন হয়েছে এই মতিঝিলে ওয়াবদা রোডের মুখে, আপনারা আসবেন খলিল ভাইয়ের এখান থেকে, অবশ্যই খাবার গ্রহণ করবেন এবং খেয়ে আপনারা আপনাদের মন্তব্য নিশ্চয় করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। শেষ করলাম, আল্লাহ হাফেজ।